One World Cup. 48 hungry nations, teams everywhere. কল্পনা করুন তো একবার, একদিকে নিখুঁত পাসিং এর জাদু আর অন্যদিকে অ্যাগ্রেসিভ হাই প্রেসের ঝড়। স্পেন ভার্সাস উরুগুয়ে শুধু ম্যাচ না, এটা হতে যাচ্ছে একটা ট্যাকটিক্যাল যুদ্ধ। আর সেই যুদ্ধই দেখা যাবে ফুটবল বিশ্বকাপের এজ গ্রুপের লড়াইয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গ্রুপের আসল রাজা কে? কারণ ফুটবল বিশ্বকাপে এজ গ্রুপে দেখা যাবে পারফেক্ট ফুটবল ড্রামা, যেখানে ইউরোপের স্কিল, লাতিন আমেরিকার আগ্রাসন আর এশিয়ার ট্যাকটিক্স সব দেখা যাবে একসঙ্গে। স্পেন, উরুগুয়ে, সৌদি আরব আর কেপ ভার্দে, চারটা আলাদা স্টাইলের দল, কিন্তু সবার একটাই লক্ষ্য, আর তা হলো নকআউট পর্বে যাওয়া। কিন্তু কারা পাবে সেই টিকিট? প্রথমেই বলতে হয় স্পেনের কথা। লারোহাদের ফুটবল মানে কন্ট্রোল, রিদম আর নিখুঁত এক্সিকিউশন। মিডফিল্ডে পেদ্রি, গাভি, রদ্রি, এটা শুধু মিডফিল্ড না, বরং এটা একটা কমান্ড সেন্টার। উইংয়ে ফুল ফিটনেসে থাকা লামিন ইয়ামাল সহ অন্যদের স্পিড অ্যান্ড স্কিল মানেই প্রতিপক্ষ ডিফেন্সের দুঃস্বপ্ন। স্পেনের স্ট্রেংথ হলো তাদের বল পজিশন স্কিল ও কুইক উইং অ্যাটাক, তবে দলের দুর্বলতা হলো ক্লাসিক নাম্বার 9 না থাকা, যে কারণে লো ব্লক ভাঙতে গিয়ে বারবার আটকে যেতে পারে দলটি। তবে সে যাই হোক না কেন, স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার। ফর্ম ঠিক থাকলে সেমিফাইনাল পার করে ফাইনালেও যেতে পারে তারা, কারণ 2026 ফুটবল বিশ্বকাপের সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে তাদের নাম কিন্তু অনেকেই বলছেন। কিন্তু গ্রুপ পর্বে স্পেনের সামনে দাঁড়িয়ে আছে এক ঝড়, যে দলের নাম উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার টিম মানেই হাই প্রেস, হাই ইন্টেন্সিটি, নো ব্রেক। ফেদ ভালভার্দে, নুনেস, আরাহো, এই তিনজনই গেম চেঞ্জার। দলটির অন্যতম শক্তি হলো ক্রমাগত প্রেস করে খেলার ক্যাপাসিটি ও শক্তিশালী কোর প্লেয়ার টিম। তবে দলটির দুর্বলতা হিসেবে দেখা যেতে পারে তাদের হাই লাইন ডিফেন্স খেলায় কাউন্টার অ্যাটাকের ঝুঁকি। উরুগুয়ে নিশ্চিতভাবে নকআউটে যাবে, আর সেখান থেকে তারা হতে পারে টুর্নামেন্টের সবচেয়ে বড় ডার্ক হর্স। এবার আসি বিশ্বকাপ এলেই অঘটনের কারিগর হয়ে ওঠা সৌদি আরব প্রসঙ্গে। 2022 ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো দল মানে তারা কি করতে পারে সেটা সবাই জানে। দলটির মূল শক্তি হলো তাদের ট্যাকটিক্যাল ডিসিপ্লিন অ্যান্ড কাউন্টার অ্যাটাক পলিসির গেম। দুর্বলতা হিসেবে বলা যায় তাদের হাই টেম্পো ম্যাচে সাস্টেন করতে না পারা। স্পেন উরুগুয়েকে পেরিয়ে সরাসরি কোয়ালিফাই কঠিন সৌদি আরবের জন্য, কিন্তু বেস্ট থার্ড হিসেবে চমক দেখাতে পারে দলটি। এই গ্রুপে আরেক দল হলো কেপ ভার্দে, যাদের সবাই ভাবছে আন্ডারডগ হিসাবেই। তাদের হারানোর কিছুই নেই, আর সেটাই তাদের সবচেয়ে বড় অস্ত্র। দলটির মূল শক্তি হলো তাদের ফিজিক্যাল অ্যান্ড ফিয়ারলেস ফুটবল, তবে দুর্বলতা হলো বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার অভাবের পাশাপাশি টিম ডেপথ ক্রাইসিস। গ্রুপ পর্ব পার হওয়া তাই তাদের জন্য প্রায় অসম্ভব, তবে তারা মাঠে নামবেই কারো না কারো স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য। সব মিলিয়ে বলা যায় এই গ্রুপে আসল লড়াইটা হতে পারে দুই দলের, স্পেন ভার্সাস উরুগুয়ে। একদিকে কন্ট্রোল আর অন্যদিকে পিওর কেওসের সাইক্লোন। যদি স্পেন টেম্পো ধরে রাখতে পারে তাহলে তারা জিতবে, আর যদি উরুগুয়ে প্রেসিং এ ম্যাচ ভেঙে দেয় তবে গেম ওভার। কিন্তু সে যাই হোক না কেন, ফুটবলে ইতিহাস লেখা হয় মুহূর্তে, আর এই গ্রুপে সেই মুহূর্ত আসবে হঠাৎ করেই। স্পেনের পাসিং ম্যাজিক নাকি উরুগুয়ের আগ্রাসী ঝড়? কে হবে গ্রুপ এইচ এর রাজা? আপনার প্রেডিকশন কি? এখনই কমেন্টে লিখে ফেলুন।